নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি মুসুর ডাল দিয়ে চাল কুমড়ো পাতার পাতুরি। তো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের বাগানে চাল কুমড়ো গাছ হয়েছে, দেখুন ছোট্ট ছোট চাল কুমড়ো হচ্ছে। এই গাছের থেকেই কয়েকটা পাতা আমি তুলে নেব। চাল কুমড়ো পাতাগুলো সব তুলে নিলাম, এবার গিয়ে রান্নাটা শুরু করি। এবার পাতাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলাম, এবার একটু গরম জল করে নেব। এই জলের মধ্যে দেব সামান্য লবণ। এবার পাতাগুলো দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার পাতাগুলোকে তুলে একটা ছাঁকনি থালার মধ্যে ছড়িয়ে রাখবো যাতে জলটা ঝরে যায়। কুমড়ো পাতার জলটা ঝরতে থাক, আর এই ফাঁকে আমি পাতুরি করার জন্য যে মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছি সেই ডালটা বেটে নিচ্ছি। এখানে 1 বাটি মুসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি, এই ডালটা এবারে বেটে নেব। এই ডালের সঙ্গেই দেব 2 চামচ মতো সাদা তিল। একসঙ্গে করে বেটে নেব। আমি একটা কোরিয়ান ভাষা জানি, বলবো? Why eating meeting কোটে মা এত করে বাটলা। মা ডাল বাটা দিয়ে কি বানাবো? ডাল বাটা দিয়ে বানাবো মুসুর ডালের পাতুরি। মুসুর ডালের পাতুরি। ডালটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ডালটা মেখে নেব। ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, খুব কুচি করে নিয়েছি এই পেঁয়াজ কুচিটা। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কয়েকটা লঙ্কা কুচি। দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচের একটু কম হলুদ। এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ডাল মাখা হয়ে গেল, এবার কুমড়ো পাতার মধ্যে ডাল মাখাটা ভরে নেব। একটা করে পাতা নেব আর এই পাতার মাঝখানে ডাল বাটা দেব।
দিয়ে দুপাশ থেকে ভাঁজ করে নেব। এবার এই পাশটাও এর উপরেই ভাঁজ করে দেব। এর উপরে আর একটু ডাল বাটা দেব যাতে করে ভাঁজটা খুলে না যায়। আর এই পাশের পাতাটাও এভাবে মুড়িয়ে দেব। উপর থেকে আর একটু ডাল বাটা দেব, এতে করে পাতাটা আটকেও থাকবে আর খেতেও ভালো লাগবে। একটা রেডি হয়ে গেল, এভাবে বাকিগুলো করে নেব। সবকিছু রেডি হয়ে গেল, এবার উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কুমড়োর পাতাগুলো দেব। ওই পাশটা হালকা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এইবার উনুনের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ৬-৭ মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে ভেজে নিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আরো ২-৩ মিনিট ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি। পাতুরিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পাতুরিটা কেমন হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরের ডালগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর উপরেরটাও বেশ ভাজা হয়েছে। কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।